আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত সেপ্তেসানা সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে, যে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে, তীব্র শীতকে অপেক্ষা করার পরে আজকের এই মাহফিলে এসে সমবেত হওয়ার তৌফিক দান করলেন। সে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে সকলে সমস্বরে এক বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে জোরে সরে পড়ে আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামান নাবিয়িন শাফিউল মাহশর, যে হাবিবকে সৃষ্টি না করা হলে কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করা হতো না, সেই পেয়ারা হাবিবের দরবারে লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনা দীর্ঘায়িত করার আর সময় নাই, যেহেতু খুবই সংক্ষিপ্ত সময়। আর কিছুক্ষণ পরেই পবিত্র এশার সলাতের আজান হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার পূর্বে আমার ছোট ভাই মাওলানা হুজ্জাতুল্লাহ সাহেব আপনাদেরকে পবিত্র কোরআন এবং হাদিস থেকে খুবই মূল্যবান কথা শোনাচ্ছিলেন। আসলে তার কথাগুলা আমারই চমৎকার লাগছিলেন। কমিটির অনুরোধে আসলে কথা বলা, না হলে হুজ্জাতুল্লাহর বয়ান হয়তো থামতো না, হুজ্জাতুল্লাহর বয়ান চলতো। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন হুজ্জাতুল্লাহকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর এত বড় প্যান্ডেল, অথচ দেখেন মেলায় মানুষ ভরপুর, প্যান্ডেলগুলো ফাঁকা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের ভিতরে, মেশকাতের বর্ণনার ভিতরে আসছে, এমন একটা জামানা আসবে যে জামানায় মসজিদগুলো হবে খুব সুন্দর সুসজ্জিত, কিন্তু ওই জামানার মানুষের ভিতরে থাকবে না হেদায়েত। ওই জামানায় লক্ষ লক্ষ কোরআনের কপি থাকবে, কিন্তু কোরআনের শাসন থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমরা মনে হয় সেই জামানার ভিতরে অলরেডি পড়ে গেছি। কারণ বর্তমান লক্ষ লক্ষ কোরআনের কপি নয়, কোটি কোটি কোরআনের কপি আছে, কিন্তু কোরআনের শাসন কি সমাজে চালু আছে? কথা বলেন। কোরআনের শাসন সমাজ আমাদের চালু নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জামানার আলেমরা হবে সবচেয়ে ফিতনাবাজ। মূলত ফিতনার বীজগুলা তাদের কাছ থেকেই ছড়বে। সম্মানিত হাজারিন, এইটাও আমরা লক্ষ্য করছি। কারণ আজকে আলেমে এত পরিমাণ দ্বন্দ্ব, যেটার কথা আর না বললেই নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত ফাসাদ থেকে হেফাজত করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হুজ্জাতুল্লাহ এতক্ষণ পর্যন্ত নামাজের সম্পর্কিত বয়ান করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান তারাকাস সালাত ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করলো, সে কি করলো? দিন থেকে ফারেগ হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। নামাজ আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা ইবাদত, অথচ এই নামাজের ভিতরেও আমাদের ভিতর কি আছে? শিথিলতা। আমরা এই নামাজটাকেও কি করতে পারি না? সময় মতো আদায় করতে পারি না। নামাজের পাবন্দি যে আমরা করব, সময় মতো সেই নামাজের পাবন্দি করার আমাদের সময় নাই। আমরা বাহিরে ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য সব কিছু চালায় যেতে পারি, কিন্তু নামাজ আদায় করতেও সর্বোচ্চ সময় লাগবে কয় মিনিট? 15 থেকে 20 মিনিট। এই সময়টাই আমাদের আর বের হয় না। মুয়াজ্জিন প্রত্যেক দিন আজান দেয় নিজের মতো করে, আজান দিয়ে একাই না কি করে? গ্রামের মসজিদগুলোতে তো আমাদের একটা সিস্টেম আছে যে আজান দেয় সে নামাজ পড়ায়। তো দেখা যায় যে যখন কোনো মসজিদ খুঁজে পায় না, তখন ওই মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দেয়। আজান দেওয়ার পরে কি করে? নিজে একামত দিয়ে নিজে নামাজ পড়ে চলে যায়। আমি নিজে চাক্ষুষ সাক্ষী। আমাদের পার্শ্ববর্তী একটা গ্রাম, আমি নাম বলবো না, ওই গ্রামে আসরের সলাতের আজান হয়েছে। কোনো একটা কারণে সেই গ্রামে গেছি, যাওয়ার পরে দেখি যে আসরের আজান শেষ, মুয়াজ্জিন সাহেব বের হয়ে আসতেছে। কি ব্যাপার মুয়াজ্জিন সাহেব, জামাত শেষ হয়ে গেছে? মুয়াজ্জিন সাহেব বলতেছে, হুজুর যাওয়ার সময় ওই গেটে হচ্ছে ডোর আছে, বুঝছেন, দড়ি লাগানো আছে, দড়ি কোথায় যাওয়ার সময় হুজুর দড়িটা একটু বন্ধ করে দেন। তাই বললাম অন্য মুসল্লি নাই, কেউ মুসল্লি নাই, আজান দিছি, নামাজ পড়ছি আমি, আপনি আপনার মতো করে পড়ে চলে আসেন।
ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন যদি হয় আমাদের নামাজের অবস্থা, এমন যদি হয় আমাদের সমাজের অবস্থা, আর এমন যদি হয় আমাদের ঈমানের অবস্থা, একটাবার চিন্তা করে দেখেন এই ঈমান আর এই নামাজ নিয়ে কেমন করে আপনি জান্নাতের পথে আগাবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম, আমি কথাকে দীর্ঘায়িত করব না, কথাকে সংক্ষিপ্ত পরিসরে বলার চেষ্টা করছি, যেহেতু আমার ছোট ভাই হুজ্জাতুল্লাহ এতক্ষণ পর্যন্ত সুন্দর সুন্দর কথা আপনাদেরকে শোনাইছে, এতক্ষণ পর্যন্ত আর ভূমিকা টানার সময় নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারে মুবাশশারার যে সমস্ত মানুষ দুনিয়ার বুকে কি করেছিলেন, জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের কাছে শুনলেন, বিশ্বনবী বললেন যে আলী, আল্লাহ রব্বুল আলামিন তোমার ব্যাপারে ফতোয়া দিয়েছেন, তোমার ব্যাপারে বলেছেন তুমি জান্নাতীদের একজন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আজকের পর থেকে সালাত আদায় না করি তাহলে কি আমি জান্নাতি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের পর থেকে কেন? তুমি যদি আজকের পর থেকে এক ওয়াক্ত সালাত না আদায় করো, তারপরেও আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে সত্যি সত্যি কিন্তু আমি আজকের পর থেকে আর সালাত আদায় করব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, যাও, তোমাকে আর সালাত আদায় করার প্রয়োজন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে চলে গেলেন। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা দিয়ে আসলাম, আজকের পর থেকে আর সালাত আদায় করব না, আজকের পর থেকে আমি আর নামাজ আদায় করব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি জান্নাতি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে, আপনি ঘুমান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় গেছেন। শেষ রাত্রি যখন হয়ে গেছেন, হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেছেন। ঘুম ভেঙে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযুর পানি তালাশ করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আপনি না রাসূলের কাছে ওয়াদা করে আসছেন আজকের পরে আর সালাত আদায় করবেন না, তাহলে আপনি কেন আজকে ওযুর পানি তালাশ করেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওযুর পানি তালাশ করতেছি এই জন্য রাসূলের কাছে ওয়াদা করে আসছি ফজরের সালাত পড়ব না, ফরজ সালাত আদায় করব না, কিন্তু নফল নামাজ পড়ব না, এই কথা তো বলি নাই। বলেন সুবহানাল্লাহ। আমি ফরজ নামাজ পড়ব না, কিন্তু নফল আর সুন্নত নামাজ পড়ব না, এই কথা তো আমি হুজুরের কাছে ওয়াদা করি নাই। কাজেই তুমি আমাকে কি করো, ওযুর পানি দাও, আমি একটু কি করে নামাজের জন্য নিয়ত করি। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওযুর পানি নিয়ে ওযু করার পরে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় গেলেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে তাহাজ্জুদের নামাজ শেষ হওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহু আকবার বলে ফজরের সালাতের আযান দিয়ে দিলেন, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানা থেকে অনসমনস করে, বিছানায় আর থাকতে পারে না। এবার আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কি ব্যাপার, অনসমনস করেন কেন, কি খবর, আপনার উদ্দেশ্য কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এতদিন পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ইত্তেবা করেছি, আজকে দূর থেকে নামাজের দৃশ্যটাকে একটু দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত হুজুরের পিছনে ইত্তেবা করছি, কিন্তু কোনোদিন তো নামাজ পড়া দেখিনি, আজকে হুজুর নামাজ আদায় করবে, আমি পিছন থেকে দেখব। বলেন সুবহানাল্লাহ। কি দৃশ্য! ভাইরা আমার, বন্ধুরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দিকে হাঁটি হাঁটি পা পা করে যখন গেলেন, যাওয়ার পরে দেখেন
এক কাতার দুই কাতার করে মুসল্লিরা মসজিদের দিকে আসে। এক কাতার দুই কাতার করে আস্তে আস্তে যখন মসজিদ ভরে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুই পা করে মসজিদের ভিতরে ঢোকে। সমস্ত সাহাবায়ে কেরাম অবাক, কারণ ওয়াদা করে আসছি, ওয়াদা করছে আলী এশার সময় যে ফরজ সালাত আগামীকাল থেকে আমি আর কি করব না, আদায় করব না। অথচ আলী অলরেডি ফজরের নামাজের জন্য মসজিদে নববীতে ঢুকে গেছেন, অলরেডি সুন্নতের নিয়ত করে ফেলছেন, সুন্নত নামাজ পড়তেছেন। একজন একজন করে সাহাবী বলা বলি করে, কি ব্যাপার, আলী তো ওয়াদা করে গেল নামাজ আদায় করবে না, তাহলে কেন আলী সুন্নতের নিয়ত করলো? এবার অন্যান্য সাহাবায়ে কেরাম বলে, কি ব্যাপার আলী, তুমি তো ওয়াদা করে গেছো নামাজ আদায় করবা না, তাহলে তুমি সুন্নাত পড়লে কেন? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলছি ফরজ পড়ব না, সুন্নত পড়ব না, এই কথা তো আর বলি নাই। বলেন সুবহানাল্লাহ। ফরজ সালাত আদায় করব না কিন্তু সুন্নত পড়ব না, এই কথা তো আমি আর বলি নাই। এরপরে যখন বেলাল যখন একামত দেওয়া শুরু করে দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিড় ঠেলে একজন একজন করে সামনের কাতারে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নামাজের নিয়ত বেঁধেছে। বলেন সুবহানাল্লাহ। এবার সালাত আদায় করা শেষ হয়ে গেল। সালাত যখন শেষ হয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আলীর চেহারার দিকে তাকায় আর বলে, আলী, যে ওয়াদা রক্ষা করতে পারবা না সেই ওয়াদা কেন তুমি মানুষের সামনে করলা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি সত্যি আপনার কাছে আমি ওয়াদা করেছিলাম যে আমি আজকের পর থেকে আর ফরজ সালাত আদায় করব না, কিন্তু যখন তাহাজ্জুদের সময় হয়ে গেল, তাহাজ্জুদের মুসল্লায় কে যেন আমার পিঠের মধ্যে সূচ দিয়ে ঘুতা মারে আর বলে, আলী, তুই আর বিছানায় থাকতে পারবি না, তুই আর বিছানায় থাকতে পারবি না। আমি আর বিছানায় থাকতে পারলাম না, আমি আর বিছানায় থাকতে পারলাম না। বিছানা থেকে আমি টেনে উঠে আসলাম, ভাবলাম তাহাজ্জুদের সালাত শেষ করার পরে আমি আবার ঘুমায় যাব, ফজরে যাব না। এবার যখন তাহাজ্জুদের সালাত শেষ করলাম, তাহাজ্জুদের সালাত শেষ করার পরে বেলালের আজানের কণ্ঠ যখন আমার কান পর্যন্ত পৌঁছেছেন, আজানের কণ্ঠ যখন আমার কানের ভেতরে আসলো, কে যেন আমাকে বিছানা থেকে ধাক্কা মেরে তুলে দিল। বলেন সুবহানাল্লাহ। আমি যখন মসজিদের দিকে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, সত্যি করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে এরকম একটা বাসনা ছিল, মসজিদে নববীর জানালার পাশ থেকে আপনার সালাতের দৃশ্যটা দেখব। কিন্তু আমার অন্যান্য সাহাবায়ে কেরাম ভাইরা যখন সুন্নতের নিয়ত করতেছিলেন, এমত অবস্থায় আমি আলী আর বসে থাকতে পারলাম না। ভাবলাম, ওয়াদা করছি ফরজ সালাত আদায় করব না, ওয়াদা করছি ফরজ পড়ব না, যার কারণে আমি সুন্নতটাকে আদায় করে নিলাম। এরপরে যখন বেলাল একামত দেওয়া শুরু করে দিলেন, বেলালের আকামতের সময় আমি আর স্থির থাকতে পারলাম না, সঙ্গে সঙ্গে আমি নামাজের নিয়ত করে ফেললাম। আমি আর ওয়াদার কথা চিন্তা করতে পারি নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, কথা বলার উদ্দেশ্য এইটাই, সাহাবীদের ভিতরে রসুলের জন্য যেই রকম প্রেম ছিলেন, রসুলের জন্য যেই রকম ভালোবাসা ছিলেন, রসুলের প্রত্যেকটা ইবাদত, রসুলের প্রত্যেকটা সুন্নতকেও তারা সেই রকমভাবে ভালোবাসতেন। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা আমি নবী আমাকে ভালোবাসতে চাও, তারা যেন অবশ্যই আমি নবী আমার সুন্নাতকে তোমরা ভালোবাসো, আমি নবী আমার সুন্নাতকে তোমরা ভালোবাসো। আর যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, তারা যেন আমার সঙ্গে জান্নাতের ভিতরে থাকলো। বলেন সুবহানাল্লাহ।